হ্যালো, আমার সকল বন্ধুদেরকে গুড ইভিনিং। কি করব সব কিছু দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে করব একটু গাজরের হালুয়া। অল্প করব, দুটো গাজর ওই জন্য নিয়েছি। ওই 10 টাকার দুটো আমুল দুধ নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতন। আমুল দুধ থাকবে, যার জন্য চিনিটা আমি পরিমাণ মতো নিয়েছি। আমার গাজর হচ্ছে দুটো, তাই জন্য সেভাবে নিয়েছি। দুটো এলাচ আছে, আর ওখানে কাজু আর কিশমিশ আছে, ঘি আছে, হাফ লিটার দুধ আছে। হাফ লিটার দুধ দিয়েই হয়ে যাবে। হাফ লিটার দুধ আর ওই গুঁড়ো দুধ দুটো এই দিয়ে হয়ে যাবে। একটু কেশর আছে, কেশর অল্প একটু দেবো, ভালো লাগে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করো। আমি লাল গাজরটা পাইনি, এই অরেঞ্জ কালারের গাজরটা পেয়েছি। লাল গাজরটা হলে বেশি ভালো হয়। ঠিক আছে, এটাতেও অসুবিধে কিছু নেই। চলো কীভাবে করছি। করা খুবই সোজা। গাজরটাকে ধুয়ে নিয়ে এসছি, ওটাকে পরিষ্কার করে ছিলব, তারপরে করব। খুবই তাড়াতাড়ি হয় এবং খুব সোজা। তাহলে শুরু করি। তোমরা কেমন আছো বলো? ঠান্ডা কমে যাচ্ছে, ভালো লাগছে। এই ওয়েদারটা তো ভালো। চলো এবারে শুরু করি। গাজরটাকে পরিষ্কার করে ছিলে নিই, তারপরে যেমনভাবে হয় গাজর কুড়িয়ে ওইভাবেই করব। দেখো, গাজর দুটোকে ছিলে নিয়েছি, এবারে গ্রেট করে নেব। তোমাদের কার কার গাজরের হালুয়া খেতে ভালো লাগে বলো? আমার ভীষণ প্রিয়। পায়েস খাবার থেকে এই হালুয়াটা খেতে বেশি ভালোবাসি। আমি বললাম না, এটা অরেঞ্জ গাজর। যদি লাল গাজরটা হতো না বেশি ভালো হতো। ঠিক আছে, যেটা পাওয়া গেছে ওটা দিয়েই করবো। এটা দিয়ে এইটা পুরোটা গ্রেট করে নেবো। চলো গ্রেট করি আমি। এই যে এইভাবে দেখতে পাচ্ছ, এই যে এইভাবে পুরোটাই করে নেব। দেখো, কড়া চাপিয়েছি, এই সাইডে দুধ চাপিয়েছি। আমি হাফ লিটার, আমার একটু দুধ ছিল, তার সঙ্গে দুধ দিয়েছি, যতটা লাগবে ততটা নিয়ে নেব। ঠিক আছে, ওখানে দুধটা গরম হচ্ছে। এখানে গাজর করে কুড়িয়ে নিয়ে এসেছি, চিনি, এলাচ, ওখানে বাদাম, আর ওইখানে আছে গুঁড়ো দুধটা কেটে রেখেছি, ওই জন্য ওইভাবে রেখেছি। ঘি দেব, প্রথমেই ঘি দেব। ঘি দিয়ে ভাজবো গাজরটাকে একটু। কাজু কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে, একসঙ্গে দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে এটা ভেজে নিচ্ছি। গাজরের হালুয়া সকলেই জানে কেমনভাবে করতে হয়, আর খেতেও খুব সুন্দর হয়। ঠান্ডার সময় যে জিনিসটা খেতে ভালো লাগে, অনেক সময় ভালো লাগে, ভালো লাগে না তা নয়, কিন্তু ঠান্ডার যেটা যে সিজনে। এইবারে দেবো আমি দুধ। যে গরম দুধটা আছে ওই দুধটা দেবো। ধোঁয়া হয়ে যাচ্ছে। দেখো, দুধটা দিয়ে দিয়েছি, যেহেতু গরম কড়াতে দিয়েছি তো ওই জন্য ধোঁয়া হয়ে গেছিলো।
এটা ফুটবে। এইবারে দেব এলাচ দুটো। এলাচ দুটো দিয়ে দিলাম, এটা হতে থাক, ধীরে ধীরে হবে। দুধটা ফুটছে, গাজরের সঙ্গে দুধটা ফুটছে। গরম দুধই দিয়েছি আমি। আর এইখানে কেশর ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে, গরম দুধের মধ্যে। চিনি তো আছে। এইবারে দেব আমুল দুধ। আমুল দুধ বা মিল্ক মেড কিছু একটা দিতে হবে, না হলে টেস্ট আসে না। ঘন তো হবে, প্লাস টেস্টটা আসার জন্য এইটা দিতে হয়। আমি দিই, এবারে তোমরা দিলে দিতে পারো, না না দিলেও না দিতে পারো, কিন্তু আমি দিই। যারা এটা দিয়ে নি ঠিক করে। এ দেখো দুধ দুটো দিয়ে দিয়েছি, আমুল দুধ দুটো ফুটছে। এইভাবে সঙ্গে মানে নাড়াতে হবে, না হলে নিচে লেগেও যাবে, আবার জিনিসটা ঠিকভাবে হবে না। চিনি দিচ্ছি উপর থেকে। চিনি যে যেমন খাবে সেইভাবে দেবে। যদি বেশি খাও বেশি দেবে, বেশি মিষ্টি। আর যদি হালকা মিষ্টি খেতে চাও তাহলে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। এইভাবে সাইড থেকে তুলে তুলে দেবে, এই যে সরগুলো এগুলো তুলে তুলে দেবে আর নাড়াতে থাকবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। চিনিটা দানাটা আছে এখনো, ওই জন্য নাড়াতে হবে, না হলে নিচে বসে যাবে, পুড়ে যাবে। চলো এইভাবে নাড়িয়ে 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 করতে হবে। সময় লাগবে, একটু সময় লাগে, সময় তো একটু লাগবে। এইবারে দেব এই যে কেশর দেওয়া দুধটা, ওইটা দিয়ে দেবো। দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়িয়ে চলেছি। এক তো নিচে বসে যাবে, আর যত ঘন হয়ে আসবে না তত এইভাবে কন্টিনিউ নাড়াতে হবে, তাহলে টেস্টটাও সুন্দর আসে আর জিনিসটা নিচে লেগে যাবে না। ঘন তো হবেই। অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম, এটা রয়ে বসে হচ্ছিল। এখন যত ঘন হয়ে আসছে তত এইভাবে গায়ের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে আসছে। কেমন ছেটাচ্ছে দেখেছো? আমি কমিয়ে রেখেছি, গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, তবুও ছেটাচ্ছে। ওই যে ওই অরেঞ্জ কালারের গাজরটা হলে কালারটা সুন্দর আসে। এটা যেহেতু লালটা, এটা তো অরেঞ্জ, ভালো লাগে, দুটোই ভালো লাগে খেতে। চলো এইভাবে একদম সাইড থেকে এইভাবে সরিয়ে সরিয়ে দেবে, তাহলে এই যে সরের মতন বসে যায় না, ওইগুলো খেতে টেস্ট হবে, জিনিসটা দারুণ হবে। সাইড থেকে যখনই বসবে তখনই এইভাবে টেনে টেনে দেবে। দেখো জিনিসটা হয়ে গেছে, এবারে নামাবো। ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। এই যে দেখো গায়ের মধ্যে ছিটিয়ে আসছে, তো সরে দাঁড়াতে হচ্ছে, ওই জন্য হয়ে গেছে। এর থেকে বেশি করলে না ও সব মানে টাইট করে দিলে বসে যাবে। এমনি ঠান্ডা হলেই এমনিতেই বসে যাবে। চলো এইভাবে নামাই। দেখো গাজরের হালুয়াটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এটা ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর, পুরো ক্ষীরের মতন একদম হয়েছে। যত ঠান্ডা হবে তত বসে যাবে। কড়া থেকে নামাবো, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটাই তো শেয়ার করেছি, তবুও একবার দেখাবো তোমাদেরকে কেমন হয়।
যারা খেতে ভালোবাসো গাজরের হালুয়া তারাও খাবে, আর যারা খাও না তারা একবার টেস্ট করে দেখবে। ঠিক আছে, চলো নামাই, আমি কড়া থেকে নামিয়ে নিই। হ্যালো সকলকে, আজকে গাজরের হালুয়া বানালাম। খেতে তো খুব সুন্দর হয়। আমি যেমনভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেশরটা ছিল তাই দিয়েছি, যদি তোমাদের কাছে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, তবে দিলে ভালো হয়। আমার কাছে ছিল তাই দিয়েছি, যদি না থাকে তাহলে কেশর না দিলেও চলবে। ঠিক আছে, কিন্তু জিনিসটা করবে ওই দুধটাকে গরম করে দেবে, তাহলে আর কিশমিশ আর কাজু, কিশমিশটা দিলে না দুধটা কেটে যাবে না। এটা তো ভেজে নিতেই হবে, গাজরটাকে একটু ঘিয়ে ভেজে তারপরে ওইভাবে দেবে, গরম দুধটা দেবে। এবারে যেভাবে করলাম সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি তোমাদের ভালো লাগে, দেখো খুব সুন্দর লাগে খেতে। এটা এটা বলছি না, এটা কমলা রঙের গাজরটা, যদি লাল গাজরটা হয় না আরও সুন্দর রঙটা আসে। রং যেমনই আসুক না কেন, জিনিসটা খেতে খুব সুন্দর হয়। অনেক ভালো ভালো জিনিস থাকে তো, চালের পায়েস খায়, ভালো লাগে সেটাও, এটা এক রকমের। চলো তাহলে কি করবে তোমরা, করবে অবশ্যই করবে, করে খেও। ঠিক আছে, যার কাছে দেখো সব সময় সব জিনিস তো থাকে না, যদি আমুলের দুধ না থাকে তাহলে দিও না, যদি থাকে তাহলে দিও, আর যদি মিল্কমেড থাকে মিল্কমেড দিতে পারো, আবার না থাকলে দেওয়ার দরকার নেই। আমার কাছে যেমন নেই আমি দিইনি, আমুলের দুধটাই দিয়েছি। আবার যদি আমুলের দুধ না থাকতো তাহলে আমি শুধু দুধ দিয়েই করতাম। একটু বেশি দুধ লাগে, আমুলের দুধটা না হলে একটু দুধটা বেশি লাগে, কেন জিনিসটা ঘন হবে তো, আর আমুলের দুধটা দিলে একটু টেস্ট আসে, ওইটাই। চলো তোমরাও তাহলে করবে, খাবে। ঠিক আছে, ঠান্ডা যাবে, আবার মানে সরস্বতী পুজোটা আছে তো, ঠান্ডাটা ততদিন পর্যন্ত কলকাতায় মোটামুটি থাকে। তারপরে আস্তে 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 শীত যেমন মজা দেখালো, গরমও সেরকম মজা দেখাবে। চলো তাহলে কি করবে, চলো। আমি কিন্তু প্রত্যেকটা কথার পেছনেই বলি, এটা আমার বদ অভ্যেস বলো, কথার মাত্রা বলো, কিছু করার নেই, ওটা হয়ে যায়, কিছুতেই চেঞ্জ করতে পারি না, ওটা হয়। তোমাদের পছন্দ হলে করো। ঠিক আছে, আজকে তাহলে টাটা করি। দারুণ খেতে হয়, আমি জানি না দেখতে কেমন লাগছে, কিন্তু জিনিসটা খেতে খুব সুন্দর হয়। টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ছোট, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ছোট ছোট ব্লগ হচ্ছে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় জিনিসগুলো, খুব সুন্দর। আমি পিঠেপুলিতে গেছিলাম, ওখানে গাজরের হালুয়া, গাজরের পায়েস বিক্রি হচ্ছিল, আনতে পারতাম, ঠিক আছে বাড়িতেই করে নেবো, কি আছে। বাড়িতে করলে একটু বেশি পরিমাণে খাওয়া যায়, রেখে রেখে খাওয়া যায়। এই জিনিসটা গরম খেতে যতটা টেস্ট হয়, আমার মনে হয় ফ্রিজে রেখে খেলে আরও বেশি টেস্ট হয়। বাড়িতে করলেই দেখো কতটা পরিমাণে হয়েছে, কিনে নিয়ে এলে অল্প আনা হয়, চট করে শেষ হয়ে যায়। এটা হলে নিজেরা করে রেখে রেখে খাওয়া যায়। তোমাদের কার কার ভালো লাগে বলো ফ্রিজে রেখে ঠান্ডা পায়েস খেতে? আমার প্রিয় ঠান্ডা পায়েস। চলো আজকে টাটা, আসবো অন্যদিন। তোমাদের যেমন ইচ্ছে, যেমন খুশি তোমরা ওইভাবে করো। আমি আমার ইচ্ছেটা, যেহেতু তোমরা বন্ধু ওই জন্য আমি আমার ইচ্ছেটা বললাম। ফ্রিজে রেখে যার ইচ্ছে খাবে, যার বাইরে রেখে ঠান্ডা করে খেতে ইচ্ছে খাবে, যার গরম খেতে ইচ্ছে খেতে পারো, যেভাবে হোক করে খেও, ভালো লাগবে। আজকে তাহলে টাটা, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। ঠিক আছে, চললাম।